মেয়েটার অলরেডি কতটা ক্ষতি হয়ে গেছে কে জানে। না, আমি তো সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করেছিলাম, তো ডাক্তার বললো এখন জ্বরের ওষুধ দেওয়া যেতে পারে। কেন, আর কিছু বলেননি? অনেকক্ষণ ধরে তো কথা বলছিলে। আরে আমরা না হয় পুরোপুরি সরাসরি নাই শুনতে পারি সেটা, কিন্তু তুমি যে কথাগুলো বলছিলে সেগুলো তো কিছুটা তো বুঝতে পারি। মানে আমাদের সবার তো সেই বোঝার বোধ শক্তিটা হয়েছে। না, ডাক্তারবাবু বলছিলেন যা হওয়ার তা তো হয়ে গেছে, তার তো আর কোনো চারা নেই, এখন এই জ্বরটুকু কমাতে হবে, তাই জ্বর কমানোর ওষুধ দিতে হবে। আর ওই জ্বরটা না কমলে তাই ওই 2 দিন দেখে তারপরে ব্লাড টেস্ট করে রিপোর্টটা নিয়ে যেতে বলেছে। তা ছোট সেই কথাটা বলো। কি হয়েছে বাবা? রাঙা পিসির ওষুধের ব্যাপারে কি হয়েছে? কেন, যিনি কীর্তিটি করেছেন তিনি তো সামনেই দাঁড়িয়ে আছেন, তাকেই জিজ্ঞেস করো না। ও বড় মা, কাজল ইংরেজি পড়তে অতটা জানে না তো, তাই জন্য রাঙা পিসির জ্বরের ওষুধের বদলে এতদিন দাদু ভাইয়ের কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে গেছে রাঙা পিসিকে। বেচারির তো প্রায় মরারই উপক্রম হয়েছিল। নেহাত আজ ওষুধ খাওয়ানোর সময় আমি সেটা চেক করলাম, তাই ওষুধের নামটা দেখলাম, তাই শেষ রক্ষে হলো, না হলে যে কি হতো। ছোট বৌদি ভাই, এত বড় ভুলটা তুমি করলে কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখনও সব ছেড়ে দাও তো। সঠিক ওষুধ যখন পড়ে গেছে তখন এবার সব ঠিক হয়ে যাবে। লোকের হয়ে কথা বলার একটা সীমা আছে ছোটন। বাড়ির যে ক্ষতিটা হয়ে গেল তার দাম কে দেবে? দিতে পারবে ও? ভালো শাস্তে গেছিল সবার কাছে, ভালো পারলো। কিন্তু কাজল, তুমি না বলেছিলে ক্লাস 9 অবধি পড়েছো? তো ক্লাস 9 অবধি যদি কেউ পড়ে থাকে তার তো এইটুকু ইংরেজি জানবার কথা। দাদু ভাই তুমিও যেমন। আমরা কি দেখতে গেছি ও 3 অবধি পড়েছে না 9 অবধি পড়েছে? অদ্ভুত, বলতে কি আছে, বলতে তো আর কিছু নেই, প্রমাণ তো আর আমরা কেউ দেখতে যাচ্ছি না। দাদু ভাই, দাদু ভাই, মো এত বড় ভুল করিনি দাদু ভাই। আমি ওষুধের প্যাকেটের রং চিনি, ওই ওষুধ আমি দেইনি দাদু ভাই। বড্ড বাজে তর্ক করো তুমি। ভুল যখন একটা করেই ফেলেছো তখন মেনে নাও না বাপু। তাহলে তো আমার কাছে হেরে যাওয়া হয়, তাই না মা? আমরা তো সবাই ছিলাম ছোট বৌদি, একবার তো আমাদের জিজ্ঞাসা করতে পারতে, দেখিয়ে নিতে পারতে, তাহলে তো সব কিছুই হতো না। আর তুমি দায়িত্ব নিয়েছো বলেই তো আমরা কেউ খেয়াল রাখিনি। তোমার কি জানি না বলতে প্রেস্টিজে লেগেছিল? বলছি বাবা, ওই যাই হোক, ওই মেয়েটা তো কারোর ক্ষতি করতে চায়নি, বরং ভালো করতেই চেয়েছিল। অন্য তো কোনো বাজে উদ্দেশ্য ছিল না। যাই হোক, এত বড় ভুল যখন তুমি করে ফেলেছো, আর কাউকে তুমি ওষুধ টষুধ খাওয়াতে যেও না, বুঝেছো? হ্যাঁ, দাঁড়াও ছোটকা। একটা কথা বলো তো কাজল, আর সত্যি কথা বলবে, তুমি ঠিক কোন ক্লাস অবধি লেখাপড়া করেছো? দেখো, এখন তোমার হারাবার কিচ্ছু নেই।
বরং সত্যিটা বললে বুঝতে পারবো ঠিক কোন জায়গা থেকে শুরু করতে হবে। স্কুল কি আদৌ কোনোদিন গেছিল? আমি একটা প্রশ্ন করেছি কাজল। আচ্ছা কি জিজ্ঞেস করছে বলে দাও না বাপু। মাঝে মাঝে এমন ঢ্যাঁটামি করো না, সত্যি রাগ হয়ে যায়। আর তো প্রেস্টিজে লাগার কিছু নেই, আর বাকি তো কিছু রাখোও নি। তো এবার অন্তত সত্যিটা বলো। যায়নি যায়নি যায়নি, কোনো দিনই যায়নি। সেসব পর্ব ওর কোনো দিনই হয়নি। বনে জঙ্গলে সমুদ্রে ঘুরে ঘুরে বেড়াবে না স্কুলে যাবে, কোনটা? আচ্ছা ঠিক আছে, সে তোকে আলাদা বলবে না হয় সব। না, আলাদা করে বলার তো কোনো ব্যাপার নেই। সবাই জেনে গেছে ওর কীর্তির কথা। সবার সামনেই হোক আর আলাদাই হোক, ওর ব্যাপারে তো আর নতুন করে কোনো ধারণা হবে না সবার। কি হলো, কানে যাচ্ছে না কি বলছি? ও মিথ্যে কথা বলিনি, যা বলেছি সত্যি বলেছি। আমি ক্লাস 9 অবধি পড়েছি। শোনো কাজল, নাচের থেকেও জরুরি জীবনে সাধারণ কাজ চালানোর মতো শিক্ষা। এইটার অভাবের জন্যই আজকে তোমার এই দুর্দশা। যাই হোক, এবার থেকে সত্যি সত্যি তুমি আমার কাছে পড়তে বসবে। তুবড়ি, তোর ইংরেজি বইগুলো দিস তো আমায়। আমি তো মোটে ক্লাস 3। সেখান থেকেই শুরু করবে তোর ছোট বৌদি ভাই। সেটাও ঠিকঠাক পারে কিনা একটা পরীক্ষা নিতে হবে না? আমার তো মনে হয় ও অ্যালফাবেটও জানে না। মেজকা ঠিকই বলেছিল। শোনো কাজল, শিক্ষার কোনো লজ্জা নেই, কোনো বয়সও নেই। শেখার মনটাই হলো আসল, আর আগ্রহটা। যা করে ফেলেছো, যে ভবিষ্যতে যাতে আর না করো তার জন্য নীলের কাছে মন প্রাণ দিয়ে শেখো তো। কেমন জব্দ পাকা মেয়ে, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছি তো। এবার দেখবো কত ধানে কত চাল। আমাকে একবার টাটা করে দাও না স্যার। আমার উপর এত রাগ করেছো স্যার? পারি পাগলির উপরে অত রাগ করতে আছে?